নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যেখানে একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। 6 আগস্ট 2025 সালের ভোরে এই ঘটনা ঘটে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায়। জানা যায়, ওমান ফেরত প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে ঢাকায় হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় ফিরছিলেন। ভোরে আনুমানিক 5:30টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান 7 জন, যেখানে রয়েছে নারী ও শিশু। সবাই প্রবাসী বাহার উদ্দিন পরিবারের সদস্য। হাইস ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী এটা ওয়াবদাকালে পড়ে যায় এবং ওখানে সপরিবারে 7 জন লোক নিহত হয়। এবং চন্দ্রগঞ্জ থানার পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় গাড়িতে মোট 11 জন যাত্রী ছিলেন। চালক সহ 4 জন গাড়ির জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও পেছনের সিটে থাকা এই 7 জন আটকে পড়েন এবং তারা কেউই বেঁচে ফিরতে পারেননি। স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কার্যে অংশগ্রহণ করে। সকাল 6টার কিছু পরে উদ্ধার কাজ শুরু হয় এবং একে একে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোকে দায়ী করা হচ্ছে। পরিবারের সদস্যরা চালককে মাঝপথে বিশ্রাম নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি বিরতি না নিয়ে চালানো চালিয়ে যান। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।